আপনার ফোনটি হ্যাং করে, স্লো কাজ করে, গরম হয়ে যায়, স্মুথলি কাজ করে না, তার একটাই কারণ আপনার ফোনে হয়তো বা ভাইরাস হয়েছে। সো আপনার ফোনে কি ভাইরাস হয়েছে, কোনো ভাইরাস হয়েছে কিনা সেটা আপনি নিজে নিজে চাইলে চেক করতে পারবেন। সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো আপনার ফোনে যদি ভাইরাস হয় সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে, আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর এখানে স্ক্রল করার পর এখানে অ্যাপস নামে একটি অপশন দেখতে পারবেন। প্রত্যেকটা ফোনে কিন্তু এই অপশনটা থাকবে। দেন সেখান থেকে অ্যাপস অপশনে ক্লিক করে দিবেন কিংবা ম্যানেজ অ্যাপস অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফোনে যতগুলো অ্যাপস কিংবা অ্যাপ্লিকেশন আছে প্রত্যেকটা অ্যাপস কিন্তু এইখানে শো করবে। সো আপনি যে কাজটি করবেন, ফর এক্সাম্পল আমি একটা অ্যাপসে দেখা দিচ্ছি, আপনি প্রত্যেকটা অ্যাপসে কিন্তু এই কাজটি করে নেবেন। আমি এখান থেকে এই অ্যাপসে ক্লিক করলাম। এই অ্যাপসে ক্লিক করার পর আপনাদের প্রত্যেকের ফোনে অ্যাপসে ঢোকার পর এখানে আপনারা স্টোরেজ নামে একটি অপশন দেখতে পারবেন। সো আপনি যে কাজটি করবেন ওই অ্যাপসের স্টোরেজ অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ক্লিয়ার ডাটা এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ক্লিয়ার ডাটা এই অপশনে ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে সেই অ্যাপসটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনি সে কাজটি ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে করেন সেক্ষেত্রে আপনাকে আবার পুনরায় আপনার ফেসবুকের নাম্বার, পাসওয়ার্ড, জিমেল দিয়ে লগ ইন করতে হবে। আর যদি হোয়াটসঅ্যাপে, ইমোতে করেন সেই ক্ষেত্রে নাম্বার দিয়ে আবার পুনরায় অ্যাক্টিভেট করতে হবে কিংবা লগ ইন করতে হবে। কারণ আপনি যখন এখানে ক্লিয়ার ডাটা করবেন আপনার ওই অ্যাপসে কোনো ভাইরাস থাকলে একদম কমপ্লিটলিভাবে সেগুলো ডিলিট হয়ে যাবে। আপনার ওই অ্যাপসটি একদম নতুনভাবে কিন্তু আবার স্টার্ট হবে কিংবা চালু হবে। সেক্ষেত্রে প্রত্যেকেই যাদের ফোনে ভাইরাস হয়েছে, যাদের ফোনে স্মুথলি কাজ করে না, হ্যাং করে, স্লো কাজ করে, এখানে এসে আপনাদের প্রত্যেকটা অ্যাপসে এই কাজটি করে নেবেন। তারপর দ্বিতীয়ত আপনি যে কাজটি করবেন, আপনার গুগল প্লে স্টোর অ্যাপসটা ওপেন করে দিবেন। দেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে প্লেয়ার প্রোটেক্ট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে স্ক্যান অপশনে ক্লিক করে দিবেন। সো এখানে স্ক্যানিং করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ফোনে কোনো ভাইরাসযুক্ত কিংবা হার্মফুল কোনো অ্যাপস আছে কিনা বা ডেঞ্জারাস যুক্ত কোনো অ্যাপস আছে কিনা সেটা আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। দেখেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড দেখাচ্ছে, আমার ফোনে কোনো ডেঞ্জারাস যুক্ত কিংবা হার্মফুল কোনো অ্যাপস নাই। যদি আপনার ক্ষেত্রে এখানে এরকম কোনো অ্যাপস শো করে, সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সাথে সাথে সেই অ্যাপসটিকে আনইনস্টল করে দিবেন কিংবা ডিলিট করে দিবেন। সো এই দুটা কাজ করার পরও যদি আপনি কোনো সমাধান না পান সেই ক্ষেত্রে আপনাকে ফাইনাল যে কাজটি করতে হবে, যেটা করলে 100% আপনি সলিউশন পেয়ে যাবেন। আপনি আবার চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে সার্চ করবেন রিসেট লিখে আপনি সার্চ করে দিবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পর একদম নিচে বা এখানে কোনো অপশন আপনারা দেখতে পারবেন, ফ্যাক্টরি রিসেট নামে একটি অপশন দেখতে পারবেন। দেন আপনি যে কাজটি করবেন ওই অপশনে ক্লিক করে দিবেন। সো ফ্যাক্টরি রিসেট মারলে কি হবে, আপনার ফোনে আপনার যাবতীয় অ্যাপস, যাবতীয় ডকুমেন্টস, যাবতীয় আপনার ছবি, ভিডিও সব কিছু ডিলিট হয়ে যাবে। সো যদি আপনার কোনো এক্সট্রা কোনো মেমোরি থাকলে সেখানে অবশ্যই প্রথমে মুভ করে নেবেন কিংবা কপি করে নেবেন এই কাজটি করার আগে। আর আপনার সিমে যতগুলো নাম্বার আছে সবগুলো থাকবে, বাট ফোনে আপনি জিমেলে যতগুলো আপনি নাম্বার আপনি এখানে সেভ করে রেখেছেন আপনার ফোনে সবগুলো নাম্বার কিন্তু ডিলিট হয়ে যাবে, যেগুলো আপনি আপনার ফোনে সেভ করে রেখেছেন। জিমেলে কিংবা সিমে যেগুলো আপনি সেভ করে রেখেছেন সেগুলো থেকে যাবে। দেন এখান থেকে ইরিস অল ডাটা এই অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর আপনার ফোনটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং 5 কিংবা 10 মিনিট পরে কিন্তু আপনার ফোনটি অটোমেটিক্যালি আবার চালু হবে। অর্থাৎ আপনার ফোনটাকে আপনি নতুন যখন নিয়েছেন তখন যেভাবে ফোনটি স্টার্ট হয়েছিল ঠিক সেভাবে কিন্তু আপনার ফোনটি আবার নতুনভাবে স্টার্ট হবে, চালু হবে। সো এরপরে কিন্তু আপনার ফোনে যতগুলো ভাইরাস থাকবে, যতগুলো সমস্যা থাকবে সব কিছু কিন্তু একদম নিমিষে চলে যাবে। সো এইভাবে মূলত আপনার ফোনটাকে আপনি স্মুথলিভাবে ব্যবহার করতে পারেন, হ্যাং করার থেকে, তারপর আপনার স্লো কাজ করা থেকে বিরত রাখতে পারেন আপনার ফোনটাকে আপনি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।